11 নম্বর কাবিরা গুনহা যে কারণে জাহান্নামে যেতে হবে সেটা হচ্ছে বেঈমানি করা, আত্মসাৎ করা। গাসাব, জমি বেঈমানি করা, কারো বাড়ি ঘরে বেঈমানি করে নেওয়া, টাকা পয়সা বেঈমানি করে নেওয়া, যেটাকে আরবিতে গাসাব বলা হয়। সাঈদ বিন যায়েদ বিন আমর বিন নুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, তিনি আশরা মুবাশশারার অন্যতম কিন্তু, এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা ভগ্নিপতি ছিলেন। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ বলেছেন, মানিত্তাতা শিবরা মিনাল আরদে যুলমান, কেউ যদি 1 বিঘত জমি অন্যায়ভাবে কারো বেঈমানি করে, দখল করে নেয়, 1 বিঘত, বেশি না, আইল চাপলেও বেশি না, একটু আইল চাপে আধা হাত আপনার জমি বেঈমানি করে দিল বা আপনি করে ফেললেন, তাওয়াক্কাহুল্লাহু ইয়াহু, তাহলে আল্লাহ তার গলাতে কি পরিয়ে দেবেন? বেড়ি পরিয়ে দেবেন, মালার মতো করে। কিসের? বিনসাবি আরাদিন, জমি 1 বিঘত নিয়েছিল আর 7 স্তর জমি তার গলাতে পরিয়ে দেওয়া হবে, পেঁচিয়ে দেওয়া হবে। আল্লাহু আকবার, তওক পেঁচিয়ে দেওয়া হবে। সহিহ মুসলিম 3020 নম্বর হাদিস। তাহলে জমি বেঈমানি করলে জাহান্নামের শাস্তি, এটা কখন হবে? এই যে 7 স্তরের জমিন তার গলাতে ঝুলিয়ে দেওয়া হবে, এটা কোথায়? জাহান্নামে। জাহান্নামে হবে এটা, সেটা সে হাসর মাঠে বিচার দিবস হবে, সেটা জাহান্নামে হবে। যে এইরকমই কারো বাড়ি দখল করলো। আজকাল শহরে মানুষের ইমান না, জাতিতে মুসলমান ইমান নেই। আপনি বিদেশে থাকেন আর আপনার বাড়িতে কেউ থাকে না, বাড়ি দখল করে কেউ বসে আছে। হ্যাঁ, আপনার প্লট দখল করে বসে আছে, গ্রামে আপনার আইল চেপে বসে আছে। আউযুবিল্লাহ, টাকা পয়সা ব্যবসা করতে দেন, বেঈমানি করে বসে আছে, ওর লস নেই, সব লস আপনারই। যদি পার্টনারশিপে যান, যতই দিনী ভাই করুক, ধোঁকাবাজ। খবরদার দিনী ভাই বলে বিশ্বাস করবেন না। সেটা আপনি যদি আপনার কাছে সে পরীক্ষিত হয়, সেটা ভিন্ন বিষয়, কিন্তু সাধারণ ভাই, দিনী ভাই, এই দাড়ি ছিল তার, সে 5 ওয়াক্ত নামাজ পড়তো, তাহাজ্জুদ গুজার ছিল, সোমবার বৃহস্পতি রোজা রাখতো, সেই জন্য তাকে বিশ্বাস করেছেন না, মোটে না। যতক্ষণ পর্যন্ত কিছুদিন লেনদেন না করে আপনি পরীক্ষা করবেন বা তার সাথে চলাফেরা করে, ততক্ষণ পর্যন্ত কোনো দিনী ভাই দিনী বোনকে বিশ্বাস করে আমানতের ক্ষেত্রে আমানত উঠে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিস, এটা দইয়াতিল আমানত ফান্তাজির সাহ, যখন আমানতকে বিনষ্ট করা হবে তখন কিয়ামত সন্নিকটে, কিয়ামতের অপেক্ষা করিও। তখন সাহাবীরা জিজ্ঞাসা, কাইফা ইউতাহাতু ইয়া রাসূলুল্লাহ, আমানত আবার কি করে নষ্ট করা হবে? তখন বলে, উসসিদাল আমরু ইলা গায়রি আহলি ফান্তা, অযোগ্য ব্যক্তিকে যদি কোনো দায়িত্ব দেওয়া হয়, অযোগ্য সে পার্টনারশিপে কাজ করার জন্য, অযোগ্য সে আপনার বাড়ির দেখাশোনা করার জন্য, অযোগ্য আপনার বাড়ির কাজের মেয়ে, কাজের ছেলে মেয়ে দেখাশোনা করার জন্য বা আপনার পরিবার দেখা করার জন্য, অযোগ্য হচ্ছে যে টিউশনে পড়াতে যায় আপনার বাড়িতে, আর সেই ব্যক্তি অযোগ্য, আর সে টিউশন পড়ার নাম দিয়ে গিয়ে সে পরকীয়ায় লিপ্ত আছে না, এটা কিয়ামতের লক্ষণ। অযোগ্য ব্যক্তিকে যদি কোনো দায়িত্ব দেওয়া হয়, যে ঠিকভাবে দায়িত্ব পালন করে আমানত রক্ষা করলো না, এটা কিয়ামতের লক্ষণ। তো বেঈমানি করার শাস্তি জাহান্নাম, যদি তওবা না করে। আর যেহেতু বান্দার হক, সুতরাং এই ক্ষেত্রে তওবার জন্য চতুর্থ শর্ত হচ্ছে, যা বেঈমানি করেছে পুরোপুরি আদায় করতে হবে। শুধু মৌখিক তওবা বা অন্তর থেকে তওবা, আল্লাহ আমি একটা জমি বেঈমানি করেছি, ওইটার তো আর ছাড়তে পারছি না, অনেক টাকার জায়গায়, কিন্তু আমি তোমার কাছে খুব কান্নাকাটি করছি, তওবা কবুল হবে? সারা জীবন সিজদা পড়ে থাকলে তওবা কবুল হবে না। আপনি ফিরিয়ে দিয়ে আসেন যার জিনিস তার।